अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। अरे 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 आस्ते आस्ते आमी कोनो भूत नाकी। अच्छा तुम एखाने एका केन दाঁড়িয়ে ছিলে? তুমি কিছু খাওনি বোধহয় তাই না? হে না গোলাপ জামুন, তোমার মুখ দেখেই বোঝা যাচ্ছে গোলাপ জামুন তোমার ফেভারিট। নাও। আচ্ছা ওপরে যা হলো তার জন্য সরি। তুমি সত্যি সত্যি আমার ভিডিও রেকর্ড করছিলে নাকি? না স্যার, আসলে আমার এক বান্ধবী। তোমার একটাই তো ফ্রেন্ড আছে যার বাড়ি ওই জুনাগড় ফোর্টের থেকেও বেশি ফেমাস, সেটাই তো? হ্যাঁ স্যার, তো আমি ওর সাথে ভিডিও কলে ছিলাম। আসলে ও পূজার ডেকোরেশন দেখার জন্য জেদ করছিল, তাই আমি সেটাই দেখাচ্ছিলাম। তাহলে বললে না কেন? স্যার আমাকে বলতেই তো দেওয়া হলো না। সরি। তুমি না অমৃতার কথা কিছু মনে করো না প্লিজ। ও একটু মুখরা, না বুঝে শুনে মুখে যা আসে বলে দেয়। কিন্তু মন থেকে খারাপ না, ওর তরফ থেকে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আর কাল আমিও না বুঝে শুনে তোমার উপর চিৎকার করেছিলাম, তার জন্যও সরি। না স্যার, আপনি প্লিজ সরি বলবেন না। আপনি আমাকে নিয়ে এতটা ভাবলেন, সেটাই আমার জন্য অনেক বড়। আর অমৃতা ম্যাডামেরও কোনো ভুল ছিল না। ওনার জায়গায় অন্য কেউ দেখলেও এটাই ভাবতো যে আমি ভিডিওই বানাচ্ছিলাম। ওকে বাই। হ্যালো। হ্যাঁ মা, শোনা যাচ্ছে না। হ্যালো। হ্যাঁ মা, হ্যাঁ মা, শোনা যাচ্ছে না। হ্যালো। আগুন! আরে আগুন লেগে গেছে, আগুন! আরে কেউ নেভান আগুনটাকে। আগুন! 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 হেল্প! আগুন! কেউ বাঁচাও! আগুন! কেউ বাঁচাও! আগুন! আরে রুচিতা, বাঁচাও! বাঁচাও! নিহার, 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 কোথায় আছিস নিহার? আরে নিহার! রুচি চলো। রুচি, নিহার! রুচি চলো। রুচি চলো, শুনতে পাচ্ছ? রুচি, রুচি, নিহার সাবধান। নিহার! আরে তোমরা দাঁড়িয়ে আছো কেন? আগুন নেভাও। বাইরে থেকে জল নিয়ে এসো তাড়াতাড়ি। যাও আগুন নেভাও। ফোন কেটে গেলে যে আরেকবার ফোন করতে হয় তা নয়। বিজি থাকলে মেসেজ করে দিতে পারতো। এটা কোনো কথা হলো? মুখের উপর ফোনটা কেটে দিল। ও তো কাজে গেছে উষা, বিজি তো হবেই।
এইভাবে তুমি যদি বারবার ফোন করো ওকে, তাহলে কাজ করবে কি করে বেচারি? এখন অফিসে কাজ করছে ও, ওকে এইভাবে বিরক্ত করো না। আর আমি নিহারকে খুব ভালো করে জানি, একটু ক্যাজুয়াল বটে কিন্তু মানুষ খুব ভালো। আমাদের মেয়ের পুরো খেয়াল রাখবে ও। আর তুই কাকে বোঝাতে চাইছিস যে চিরকাল খুন্তি নেড়ে গেল, সে কি করে অফিসের কাজ বুঝবে? ও দুনিয়াটাকে কি করে জানবে? মা, রান্নাঘর সামলানোর থেকে আর বড় কাজ কি বা হতে পারে? অফিসের কাজও নয়। একটা মেয়ে যদি রান্নাঘরটা ঠিক করে সামলাতেই না পারে, তাহলে তার স্বামী শান্তিতে অফিসে যেতে পারে? আমি চললাম আমার রান্নাঘর সামলাতে। কি মা, তুমিও না একটু চুপ করে থাকতে পারো না? আরে ওর সাথে একটু মজা করছিলাম, ও সবকিছু বোঝে। শাশুড়ি বৌমার পিছনে লাগবে না তো কার পিছনে লাগবে? এই তো হয়ে গেছে। এই নাও জল খেয়ে নাও। এখন ঠিক আছো তো মা? হ্যাঁ ম্যাম। ডাক্তার ডাকি? না ম্যাম, এখন ঠিক আছে। শোনো, কোনো অসুবিধা হলে বলো, লজ্জা পেও না। না ম্যাম, আগের থেকে এখন ঠিক আছে। নিহার বাবা, তোর কোথাও কিছু হয়নি তো? না বাবা, আমি ঠিক আছি। দীপক, দীপক জায়গাটা ভালো করে পরিষ্কার করিয়ে নাও। হ্যাঁ মালিক। আপনারা সবাই আমার এতটা খেয়াল রাখলেন, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। ম্যাম, আমার আসলে দেরি হয়ে যাচ্ছে, মা খুব চিন্তা করবে, আমি এখন আসি। হ্যাঁ মা, আমি বুঝতে পারছি, তুমি চিন্তা করো না, নিহার তোমাকে পৌঁছে দেবে। না স্যার, আমি চলে যাব। জানি মা, নিহার তোমাকে পৌঁছে দেবে। নিহার, রুচিতাকে বাড়িতে পৌঁছে দিবি। বাই। বাই স্যার। স্যার, আমার প্রাণ বাঁচানোর জন্য থ্যাংক ইউ। এতে থ্যাংক ইউ বলার কি আছে? তুমিও তো কতবার আমাকে বিপদের হাত থেকে বাঁচিয়েছো। তাহলে ধরে নাও আমি সব হিসাব একেবারেই চুকিয়ে দিয়েছি আজ। আমি কবে আপনাকে মৃত্যুর থেকে বাঁচালাম স্যার? নরেশ কোয়েলের রাগ কোনো মৃত্যুর থেকে কম নাকি? তোমার লজ্জা করে না? আমার বাবার উপর হাসছো? আরে তোমার সুপার বস উনি। না স্যার, ওই আপনি এভাবে বললেন তাই। কাম অন গার্ল, মজা করছিলাম আমি। এত সিরিয়াস হয়ে যাও কেন তুমি? ও নো, ইলেকট্রিক বিল। স্যার, এবার কোন সরি থ্যাংক ইউ বলা বাকি রয়ে গেছে তোমার? স্যার আসলে কি বলো? স্যার আসলে আমার 2000 টাকা মা দিয়েছিল ইলেকট্রিক বিলের জন্য। থ্যাংক ইউ। স্যার, মাকে কি বলবো? টাকাটা কি করে দিই? আমার কাছে তো কোনো ক্যাশই নেই। ইটস ওকে স্যার, আপনি পরে দিয়ে দেবেন, আমি শুধু আপনাকে মনে করিয়ে দিলাম। কুল। আর কিছু বলা বাকি আছে তোমার? না স্যার, ঠিক আছে। বাই। কোন শাড়িটা পরবো? এটা মনে হয় বেশি ভালো লাগবে। প্রতীক, ভালো হয়েছে তুমি এসেছো। তুমি বলো না এদের মধ্যে কোন শাড়িটা পরবো? কখন থেকে কনফিউজ হয়ে রয়েছি আমি। ঋতু, তোমার সঙ্গে একটু কথা ছিল। আমি জানি তুমি আমাকে কি বলতে চাও। তুমি এটাই জিজ্ঞেস করতে যাচ্ছিলে না যে রাতে আমরা ডিনার করতে কোন রেস্টুরেন্টে যেতে চাই? ডোন্ট ওয়ারি, ঋতু আছে না। শোনো, আমি না একটা দারুণ ইটালিয়ান রেস্টুরেন্ট খুঁজে পেয়েছি, আর ওখানে টেবিলও বুক করে দিয়েছি, আর আমরা ওখানেই যাচ্ছি। ওকে? অ্যাকচুয়ালি ঋতু, আজকে ডিনারটা ক্যান্সেল করতে হবে। বাবা বারণ করেছে নাকি? খুব জরুরি একটা কাজ আছে, সেই জন্য। আই প্রমিস, কালকে নিশ্চয়ই যাব। আর প্রমিস করো না তুমি প্রতীক। তোমার কাল হয়তো আবার কোনো কাজ চলে আসবে, আবার হয়তো যেতে পারবে না। আই এম রিয়েলি সরি।
যদি আমি তোমার জন্য অন্য কিছু করতে পারি বা অন্য কোনোভাবে ভরপাই করতে পারি তাহলে প্লিজ আমাকে বলো। আসলে প্রতীক, ডিনারের সময় আমি মা বাবাকে নিয়ে তোমার সাথে কিছু কথা বলতে চাইছিলাম। হ্যাঁ বলো না, কি হয়েছে? ওই আসলে দাদা, বড় মালিক এক্ষুনি অফিস যেতে বলেছে। হ্যাঁ আসছি। উনি তাড়াতাড়ি আসতে বলেছেন। ইটস ওকে প্রতীক, আই আন্ডারস্ট্যান্ড, কাজ অনেক বেশি জরুরি। আই এম সরি, রাতে এসে শান্ত মাথায় কথা বলছি, ওকে? স্যার আপনি? রুচি, কি হয়েছে মা? এভাবে দেখছিস কেন আমার দিকে? এই নে মা, আমি তোর জন্য হলুদ দেওয়া দুধ এনেছি, খেয়ে নে। আচ্ছা, এবার আমায় সত্যি করে বলতো কি হয়েছিল ওখানে? তুই যখন থেকে ওই আগুনের ঘটনার কথা বলেছিস আমার তো টেনশনের চোটে ঘুমই উড়ে গেছে মা। তাহলে মা টেনশন নিও না, আমি একদম ঠিক আছি, কিচ্ছু হয়নি আমার। খুবই ভালো ছেলে নিহার। প্রথমে ও নিজের চিন্তা না করেই তোর বাবার প্রাণ বাঁচিয়েছে, আর আজ তোর। কে করে আজকালকার দিনে এরকম? আরে তুই হাসছিস কেন বলতো? আমি কিন্তু মজা করছি না, আমি সিরিয়াসলি বলছি। হ্যাঁ মা, একদম ঠিক বলছো তুমি। আচ্ছা নে, তুই দুধটা খেয়ে নে আর ঘুমিয়ে পড়। ক্লান্ত হয়ে গেছিস তো, বিশ্রাম নে এবার। যা, গুড নাইট। নিহার স্যারের মেসেজ, কালকে তোমাকে অফ দিচ্ছি, রেস্ট নাও, পরশু থেকে আসবে। এত সহজে নয় নিহার, সরি। এত সহজে যদি সবকিছু হয় তাহলে তার কোনো ভ্যালু থাকে না। মনে হচ্ছে একটু বেশিই রাগ করে ফেলেছে। এত সহজে এবার কথা শুনবে না। কি করি আমি? কি করে রাগ ভাঙাই? অফিসে যাওয়ারও সময় হয়ে যাচ্ছে। তুমি ক্লায়েন্টের কাছে যাচ্ছ তো? রুচিতাকেও সঙ্গে নিয়ে যাও, ও তোমার অ্যাসিস্ট্যান্ট। মিস অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করি। ওর সঙ্গে গেলে বাবা আমাকে কিচ্ছু বলবে না, ওনার মনে হবে যে আমি কাজেই বাইরে যাচ্ছি। ওহ নো, ওকে তো আজকে ছুটি দিয়েছি আমি। একবার কল করে জিজ্ঞেস করে নি, শরীর ভালো থাকলে চলে আসবে। হ্যালো, হ্যাঁ রুচিতা, তোমার শরীর ঠিক আছে এখন? হ্যাঁ স্যার। ফ্যান্টাস্টিক। তাহলে একটা কাজ করো, তৈরি হয়ে তাড়াতাড়ি তোমাদের গলির বাইরে আমার সঙ্গে দেখা করো, আমি তোমাকে নিতে আসছি। কিছু কাজ ছিল স্যার? হ্যাঁ, একটা ইম্পর্টেন্ট কাজ আছে। আই নো অমৃতা, যে বাবার কথায় তোমার খুব রাগ হয়েছে, and I'm really sorry for that.
আমি কি করে জানতাম বাবা সেই সময় ওখানে চলে আসবে? দেখো, আমি জানি এর আগেও আমি অনেক ভুল করেছি, কিন্তু সেই ভুলগুলো আজকে আমি শুধরে নেব। প্লিজ একবার আমার সঙ্গে দেখা করো। আমি তোমার বাড়ির পেছনে যে রাস্তাটা রয়েছে সেখানে তোমার জন্য ওয়েট করব। আই হোপ তুমি সেখানে আসবে। ওকে, সি ইউ। ইয়েস, দেখা করতে রাজি হয়েছে। অমৃতা, আমি চলে এসেছি, চলে এসো। শোনো, তুমি পেছনে গিয়ে বসে পড়ো। ওহো, এত হট দেখতে লাগলে কিন্তু এই কান্ট্রির পুলিশ তোমায় ধরে নেবে। গ্লোবাল ওয়ার্মিং এর সব ব্লেম তোমার উপরেই দেওয়া হবে। সিরিয়াসলি নিহার, এত ফিল্মি একটা লাইন। বাই দ্য ওয়ে, থ্যাংক ইউ। যাওয়া যাক। হ্যাঁ। নিহার, তোমার অ্যাসিস্ট্যান্ট এখানে কি করছে? অমৃতা, অমৃতা আমার কথা তো শোনো। অমৃতা প্লিজ আমার কথা শোনো। কি শুনবো নিহার? এখন তোমার অ্যাসিস্ট্যান্টকে আমাদের সাথে ডেটেও নিয়ে যেতে চাও? ইউ নো, ও তোমার সাথে সব জায়গায় আসবে নাকি ফ্রিতে? আমার রাগ ভাগাতে এসেছো না আমাকে রাগাতে এসেছো নিহার? বিশ্বাস করো, আমি আসতেও চাইছিলাম না, কিন্তু কিছুদিনের মধ্যে আমি চলে যাবো, তাই ভাবলাম একটু টাইম স্পেন্ড করা যেতে পারে তোমার সাথে। আর তুমি কি করলে? তোমার সাথে সেক্রেটারিকেও নিয়ে এলে। জানি, সেই জন্য তো তোমার সঙ্গে দেখা করার এত চেষ্টা করি আমি, কিন্তু ওকে নিয়ে আসাটা জরুরি ছিল। ও না এলে আমি আসতে পারতাম না। অমৃতা প্লিজ বোঝার চেষ্টা করো। তোমার সঙ্গে দেখা করার ছিল, কথা বলার ছিল, তোমাকে সবকিছুর জন্য সরি বলার ছিল। অমৃতা, আমি অফিস থেকে ছুটি পেতাম না কারণ বাবা আমাকে আসতেই দিত না, সেই জন্য সঙ্গে করে ওকে নিয়ে এসেছি। ওকে রোজ ফোন করে জিজ্ঞেস করে আমি কোথায় আছি, কি করছি। আর তুমি তো বাবাকে চেনো, বলো কিরকম উনি। ওনার রাগ আমি হ্যান্ডেল করতে পারি না। অমৃতা, যদি তুমি না বোঝো তাহলে কে বুঝবে? আমি বুঝতে পারছি নিহার, কিন্তু তুমিও বোঝো না। এর পরিবর্তে অন্য কিছু না হয়ে যায় আর তোমার বাবা আবার আমাকেই জ্ঞান দিক। বিকজ আমি একদম শিওর যে এই মেয়েটা না তোমার বাবারই গোয়েন্দা। আর এ না কালকেও কিন্তু আমাদের ভিডিও বানিয়েছে। দেখো নিহার, সময় এলেই মেয়েটাই তোমাকে ব্ল্যাকমেল করবে। অমৃতা প্লিজ, তুমি না রাগের মাথায় যা মুখে আসে বলো। রুচি এরকম মেয়ে নয়। আর তুমি এত ছোট্ট একটা ব্যাপারের জন্য নিজের মুড খারাপ করো না। দেখো প্লিজ, তুমি রাগ ছাড়ো, চলো না, ইগনোর করো না ওকে। ওকে, যাচ্ছি, কিন্তু আমি এখনো রেগেই আছি। বিবেক, আমার চোটটা কোমরে লেগেছে, মাথায় আর চোখে নয়। এই বই নিয়ে পড়ার নাটকটা আমার সামনে করিস না। আমি তখন থেকে দেখছি যে তোর পুরো মনটা বইতে নয়, চ্যাটিং এ রয়েছে। যা গিয়ে গেটটা খুলে দে। তোর মা ঠাকুমা বাজার থেকে এলো বোধহয়। স্যার, আপনি? তোমার বাবার সঙ্গে দেখা করতে চাই। কোথায় আছেন উনি? ভেতরে আছে, আসুন না।
আরে ইন্সপেক্টর বাবু, এখানে হঠাৎ করে? শ্রীধর বাবু, যেখানে আপনার সঙ্গে দুর্ঘটনা ঘটেছিল সেই এরিয়াতে আরো একটা দুর্ঘটনা ঘটেছে। সেই লোকটা আপনারই মতো টাকা নিয়ে বেরোচ্ছিল আর গুন্ডারা তার টাকাটা ছিনিয়ে নেয়। ওহো, আরো একটা ঘটনা? হ্যাঁ, আমাদের মনে হচ্ছে গুন্ডারা সেই একই ব্যক্তির, যে টাকা সুদে ধার দিচ্ছে। লোকটা কালোবাজারি করছে। আপনার এই কেসটার মতনই এবারও কোনো সাক্ষী নেই। ওই গুন্ডাদের কাছে পৌঁছানোর জন্য আমাদের সেই ব্যক্তির সাহায্য দরকার যে আপনাকে হসপিটালে পাঠিয়েছিল। আর আপনি এখনো তার নাম বলতে চাইবেন না যে আপনাকে সাহায্য করেছিল? ইন্সপেক্টর স্যার, আমি আগেই তো বলে দিয়েছি যে আমার কিচ্ছু মনে নেই। দেখুন, আমরা আপনার সাহায্যের জন্যই বলছি। যদি আপনি আমাদের নামটা না বলেন, আমরা আমাদের কাজটা কি করে করব? যদি আপনি ভয় পান তাহলে কথা নয় ইন্সপেক্টর স্যার, যখন আমার কিছু মনে নেই তখন কি করে বলবো বলুন? আর এমনিতেও যদি আপনার স্বর্ণকার আর গুন্ডাদের উপর সন্দেহ হয় তাহলে তাদের খোঁজ করুন না। আমার বিশ্বাস যে আপনি কিছু না কিছু তো জানতেই পারবেন, কিন্তু আমি আপনাকে সত্যি সাহায্য করতে পারবো না। ঠিক আছে, তাহলে আমি আসছি। কিছু জানতে পারলে আপনাকে জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে। বাবা, তুমি ইন্সপেক্টরকে মিথ্যে কথা কেন বললে? তুমি সত্যি কথা কেন বলছো না? তোমার কি এখনো ভয় লাগছে নাকি? বিবেক, তুই তোর নিজের পড়ায় মন দে তো, সব কথায় কথা বলতে হবে না, বুঝলি? কাম অন অমৃতা, কখন থেকে তোমার রাগ ভাঙানোর চেষ্টা করছি। শোনো না, রাঁচি এখান থেকে অনেক দূরে, তো তাই তোমার জন্য আমাকে এতটাও পাগল করো না যে টাইমই না পাই অ্যাডমিট হওয়ার। নেহার কার সাথে ফ্লার্ট করছো তুমি? আমার সাথে না ওর সাথে? কাম অন, এতটা পড়াশোনা জানো না নাকি? তোমার কি এটুকুও জানা নেই যে অন্যদের কথা শুনতে নেই? फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।